ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মেহেরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ঝরঝরে করে খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে প্রথমেই 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল, হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এখানে মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এতে করে খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসে। চাল আর ডালটাকে এবার মিশিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে দিব 3টা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে কেটে রাখা। এখানে কাঁচামরিচটা আপনারা পরে দিলেও চলবে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে লবণ আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশি করতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে তেল উপরের দিকে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল উপরের দিকে উঠে আসলে দিয়ে দিব ঝরঝরে করে ধুয়ে রাখা চাল আর ডালগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চাল আর ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম থেকে লোতে আছে। ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, নিচে যাতে কোনোভাবেই লেগে না যায়, এতে করে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা ভালো আসবে না। ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করব। পানিটা আমি আগেই গরম করে রেখেছি। আমি এখানে 4.5 কাপ পরিমাণ চাল আর ডাল নিয়েছি, তার জন্য আমি ডাবল মানে 9 কাপ পরিমাণ পানি গরম করে রেখেছি। ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি ব্যবহার করলে খিচুড়িটা ঝরঝরে হবে না। আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পানিটা ঢেলে দিব। এখানে আমি পাতিল ছোট হওয়ার কারণে পুরোপুরি পানিটা একসাথে দিচ্ছি না, পরবর্তীতে আবার দিয়ে নিব। আপনারা পাতিল বড় হলে একেবারেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ঢেকে দিব। 5 মিনিট পর আরেকবার নেড়ে চেড়ে দিব। এই যে দেখেন, এখন কিন্তু প্রায় 60% হয়ে গিয়েছে। আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। আমার কিন্তু এখন খিচুড়িটা পুরোপুরি নামানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে ফ্লেভারের জন্য হাফ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। এটা আপনারা না করলেও চলবে। এই যে দেখেন, আমার খিচুড়িটা কিন্তু এখন পুরোপুরি খাওয়ার জন্য তৈরি। এটা আপনারা যে কোনো গোশতের সাথে খেতে পারবেন অথবা আচার দিয়ে খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।